বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন, সামনে বসে যারা কথা শুনছেন, পর্দার আড়ালে বসে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার গোলামেরা, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা তাড়াহুড়া করে ওই দিকে যাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সম্পদ এবং তোমাদের সন্তান, তোমাদের এই জীবনের সৌন্দর্য। ঠিক স্বৈরাচার, অর্থ পাচার আছে না নাই বলেন? এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, এইটা আমরা চাই। এই খলিল হযরত ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা এখানে তাফসীর শোনার জন্য এসেছি। কোরআন শুনলে লস নাকি লাভ? কোরআন শুনলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? তো যেইখানে বসলে আল্লাহ ক্ষমা করবেন, এইখানে বসার দরকার আছে কি না? পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান 130 থেকে 35 আয়াত পড়ে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা কোন দিকে দৌড়াবা। আমরা আমাদের সন্তান যদি বিপদে পড়ে, পানিতে পড়ে যায়, আমরা কি শোনার পরে হেঁটে যাব না দৌড়ে যাব? যদি খবর আসে সামনের দোকানে চেয়ারম্যান আসছে, 10 টাকার করে বিস্কিট দিচ্ছে ফ্রিতে, আমরা কি হেঁটে হেঁটে যাব না দৌড়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান বিপদে পড়লে তোমরা দৌড়ে যাও, 10 টাকা 20 টাকা ফ্রিতে পাওয়ার জন্য তোমরা দৌড়াও, অথচ সন্তান আর সম্পদ তোমার কোনো কাজে আসবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। পবিত্র কুরআনুল কারীমের সূরা আবাসায় আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে মানুষ তার ভাইকে দেখলে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাকে দেখলে পালিয়ে যাবে, তার বাপকে দেখলে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই দুনিয়ায় তার যত সঙ্গী সাথী ছিল, তার যত পেয়ারের মানুষ ছিল, সবাইকে দেখলে পালিয়ে যাবে, ওয়া বানিহি, এমনকি নিজের সন্তানকে দেখলেও পালিয়ে যাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, সবাই নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলে চিৎকার করবে, কেউ কারোর দিকে ফিরেও তাকানোর সময় পাবে। আল্লাহ বলছেন, যেই সন্তানের জন্য তোমরা ব্যস্ত থাকো, যেই সন্তানের বিপদে তোমরা ছুটে চলে যাও, ওই সন্তান তোমাকে পরিচয় দেবে না, তোমাকে দেখলেও মাথা তুলে তাকাবে না। আল্লাহ বলেন, দৌড়াবা কোন দিকে? রাব্বুল আলামিন 3 নম্বর সূরা 135 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা তাড়াহুড়া করে ওই দিকে যাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে গেলে তোমার রব তোমাকে ক্ষমা করবেন। আর আমি আল্লাহ যদি কাউকে দয়া করে মায়া করে ক্ষমা করে দেই, ওয়া জান্নাতিন, এমন একটা জান্নাতের মালিক আমি তোমাকে বানায় দেব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমান আর 7 জমিনের সমান।
সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে আমরা 2-4 বিঘা জমি কিনতে পারি, শহরে একটা বাড়ি করতে পারি, সন্তানগুলোকে একটু ভালো জায়গায় পড়াইতে পারি, এর চাইতে এক জীবনে আমরা আর কিছু করতে পারি নাকি বলেন? অথচ আল্লাহ বলছেন আমার ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, আর আমি আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেই এমন জান্নাতের মালিক আমি তোমাকে বানিয়ে দেব যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। তাহলে এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? এইখানে বসলে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, বিশ্বাস আছে সবার? যাদের আল্লাহতে বিশ্বাস আছে আমি অনুরোধ করব আপনারা মাহফিলের মঞ্চে এসে কথা শোনার দরকার আছে কিনা বলেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে কেউ কি মারা যেতে চায়? হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করে হলেও, বিদেশে গিয়ে চিকিৎসা করে হলেও মানুষ বাঁচতে চায় কি চায় না বলেন? আমরা কি বেঁচে থাকতে চাই নাকি মারা যেতে চাই? মানুষ পৃথিবীতে বাঁচতে চায় 2 কারণে। কয় কারণ? একটা হচ্ছে সন্তান, আর একটা হচ্ছে সম্পদ। আমি চিন্তা করব আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার মেয়ের বয়স 3.5 বছর, আমার মেয়েটার কি হবে? আমার ছেলেগুলো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, আমি মারা গেলে তাদের কি হবে? আমার ব্যবসাগুলো কে দেখবে? আমার সংসারটা কে দেখবে? এই চিন্তা মানুষ করে কি করে না? আপনি বেঁচে থাকবেন, বেঁচে থাকার আগ্রহ হচ্ছে সন্তান এবং সম্পদ। আমার আপনার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা কাহাফ 46 নম্বর আয়াতে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মালু ওয়াল বানুন, মাল মানে সম্পদ, বানুন মানে সন্তান। আমার আল্লাহ বলেন তোমাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করেছি, সুশোভিত করেছি, আকর্ষণীয় করেছি আমি আল্লাহ এই সন্তান এবং সম্পদের দ্বারায়। হাজার হাজার টাকা কিন্তু সন্তান হয় না, এই লোকের শান্তি আছে? অনেক টাকার মালিক কিন্তু তার একটা বাচ্চা আল্লাহ তাকে দেয় নাই, ওই লোক সব সম্পদের বিনিময় হলেও একটা সন্তান চায় কি চায় না? আবার কারোর যদি সম্পদ না থাকে তারও শান্তি কম না বেশি? টাকা না থাকলে সমাজে কোনো দাম আছে? হুজুররা যতই ওয়াজ শোনাও যে গরিবেরা বড় লোকদের 40,000 বছর আগে জান্নাতে যাবে, এরপরেও মানুষ টাকা চায় কি চায় না? যেই হুজুর ওয়াজ শোনাইলো ওই হুজুর টাকার পিছনে ছোটে কি ছোটে না? তো ওয়াজ শোনা বড় কথা নয়, টাকার দরকার আছে কি না? চেষ্টা করতে হবে। না দেওয়ার মালিক কে? আবার দেওয়ার মালিকও কে? আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের এই জীবনের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? ঠিক আছে, ভালো কথা, সন্তান থাকাও ভালো, সম্পদ থাকাও ভালো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কথা এইখানে শেষ করেন নাই। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের উল্লেখ করেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সম্পদ আর সন্তান তোমাদের পরীক্ষার বস্তু। এই 2টা জিনিস দিয়ে আমার আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। মানুষ মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় না, হয় সন্তানের মোহে না হয় সম্পদের মোহে, ঠিকই না বলেন? আজান দিলে মানুষ মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে যায় না, হয়তো ব্যবসায় ক্ষতি হবে অথবা সন্তানের মায়ায় নামাজে আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ওহে আমার ইমানদার বান্দারা, যারা আমি আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যাতে করে তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম পালন থেকে তোমাদেরকে গাফেল না রাখে, তোমাদেরকে ভুলিয়ে না রাখে, তোমাদেরকে ব্যতিব্যস্ত করে না রাখে। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়া মাইয়াফআল যালিকা, যারা এই কাজটা করবে, যাদের সম্পদ এবং যাদের সন্তান তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম পালন থেকে ভুলিয়ে রাখবে, ব্যস্ত রাখবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। আল্লাহ বললেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জীবনের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ বললেন সন্তান আর সম্পদের সৌন্দর্যে, সন্তান আর সম্পদের মোহে, সন্তান আর সম্পদের প্রাচুর্যে যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, মনে রাখবা এই সন্তান দিয়ে আর এই সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। ভয় পাওয়ার কিছু নাই। ভালো ছাত্ররা কি পরীক্ষাকে ভয় পায়? ভালো ছাত্ররা পরীক্ষা পিছিয়ে গেলেই মন খারাপ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সন্তান এবং সম্পদ দিয়া তোমার জীবনটাকে আমি আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করেছি, সুশোভিত করেছি, আকর্ষণীয় করেছি। কিন্তু মনে রাখবা এই সন্তান আর সম্পদ দিয়েই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। কিন্তু ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কারণ নাই। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। যারা দুনিয়ায় সম্পদ এবং সন্তানের পরীক্ষায় পাশ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর দরবারে বিশাল বড় পুরস্কারের ব্যবস্থা করেছি। তাহলে সন্তান এবং সন্তানের এই পরীক্ষায় আমাদের পাশ করার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ পাক শিখিয়ে দিলেন সন্তান এবং সম্পদের এই ব্যস্ততা থেকে পাশ করার জন্য তোমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা? আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন 3টা কাজ করবা। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম। আল্লাহু আকবার। 3টা কাজ করলে তোমরা এই পরীক্ষায় পাশ করবা। 1 নাম্বার ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা ভয় করবা কেবলমাত্র কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহ বললেন 3টা কাজ করলে এই সন্তান আর সম্পদের পরীক্ষায় তোমরা পাশ করবা। 1 নাম্বার ভয় করে চলবা। কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে তাদের বিপদে আমি আল্লাহই তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের 65 নম্বর সূরা তালাক 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা এই দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তি জীবন চলার পথে যদি কোনো সমস্যায় পড়ে যায়, আমাদের জীবনে নানান ধরনের সমস্যা আছে কিনা বলেন? পারিবারিক সমস্যা আছে কিনা? সামাজিক সমস্যা, গোটা রাষ্ট্র সমস্যায় জর্জরিত কিনা বলেন? সমাজের কোথাও শান্তি নাই, সমাজে দুর্নীতির আক্রাম, সমাজে অবিচার, অনাচার, স্বৈরাচার, অর্থ পাচার আছে না নাই বলেন? এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, এইটা আমরা চাই কি চাই না?
আল্লাহ বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি সমাজের মানুষ, দেশের মানুষ, পরিবারের মানুষ, রাষ্ট্রের মানুষ আমি আল্লাহকে ভয় করে চলে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির জীবন চলার পথে যদি কোনো সমস্যায় ওই ব্যক্তি পড়ে যায়, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ ওই ব্যক্তিকে সমস্যা থেকে উদ্ধারের জন্য অনেকগুলো রাস্তা তৈরি করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব, এইটা তোমরা টেরও পাবা না। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই পরিবার, যেই রাষ্ট্র একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করতে পারবে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো ভয় আছে নাকি বলেন? আল্লাহ বললেন আমাকে ভয় করে চললে বিপদ থেকে উদ্ধারের রাস্তা তৈরি করবেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর গোলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একবার মাত্র আমি ফেরেশতাকে হুকুম করেন আকাশ থেকে পানি বর্ষণ করে এই নমরুদের আগুন আমি নিভায়ে দেব। হযরত ইব্রাহিম আমাদের জাতির জনক, জাতির পিতা, মুসলিম উম্মাহের কান্ডারি সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমি তো ভয় তোমাকে করি না, গোলামি করি কার? যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো অন্ধ নন, আমার বিপদে অবশ্যই তিনি আমার জন্য রাস্তা তৈরি করে দেবেন। রাস্তা তৈরি হয়েছিল কিনা বলেন? আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আগুনকে অর্ডার করলেন, ও আগুন, আমার এই ছোট্ট ইব্রাহিম কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে, কেবলমাত্র আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেরেশতাদের কাছে পর্যন্ত বাঁচার জন্য আবেদন করে নাই। কারণ যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে জীবন ভিক্ষার আবেদন তারা করতে জানে না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে তারা ফাঁসির দড়িকে গলায় তুলে নিতে রাজি হয়। আল্লাহ ছাড়া অন্য কোন জালেমের কাছে নিজের জীবন ভিক্ষা তারা চাইতে পারে? ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? ইব্রাহিমের সন্তানেরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে জীবন ভিক্ষার আবেদন করে? আল্লাহ রাব্বুল আলামিনের এই খলিল হযরত ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, তুমি আমার বান্দা ইব্রাহিমের উপরে প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছে কিনা বলেন? মাছের পেটের অন্ধকার, নেতাকে ডাকলে শুনবে না, বাপকে ডাকলেও শুনবে না। এই পৃথিবীর জমিনে অন্যায় করে, অপরাধ করে, মিথ্যা হামলা মামলা দিয়ে যদি আদালতে যেতে হয়, নেতার ফোনে অপরাধী ছাড়া পায় কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে নেতাকে ডাকলে শুনতেন না, বাপকে ডাকলে শুনতেন না। ডেকেছেন কাকে? ডেকেছেন আল্লাহকে। কি দোয়া পড়েছেন বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমুন, মিনাজ জালিমিন। ও আল্লাহ, ভরসা করি কেবলমাত্র কার উপরে? আল্লাহ বলেন, আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া
নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আমার বান্দা ইউনূসের ডাকে সাড়া দিলাম। শুধু এইটাই নয়, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার যেই বান্দারা কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমি আল্লাহকে ডাকবে, ওয়া কাযালিকা একইভাবে আমার ইউনূসকে যেভাবে আমি উদ্ধার করেছিলাম, নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা বিপদে পড়বে সবাইকে আমি আল্লাহ উদ্ধার করব। মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে ফেরাউনের গোষ্ঠী। ফেরাউনের গোষ্ঠী জালেম, ফেরাউনের গোষ্ঠী স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফেরাউন এই পৃথিবীতে নিজেকে বড় মনে করেছিল, নিজেকে বড় মনে করে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, সে এবং তার যে জুনুদ, সে এবং তার যে চেলাচামুন্ডা, সে এবং তার যে পাতি নেতা, সে এবং তার যেই সোনার ছেলেরা, ওয়াস্তাকবারা, তারা অহংকার করত এবং এই দুনিয়ার বুকে তারা অহংকার করত বিগাইরিল হক, অবৈধ পন্থায়। কোন পন্থায়? নির্বাচিত পন্থায় নয়, ভোট চুরি করে তারা ক্ষমতায় গিয়ে ওয়াস্তাকবারা ওয়া জুনুদুহু, সে এবং তার যে চেলাচামুন্ডা তারা অহংকার করত, ওয়া জন্নু, এবং ধারণা করত তারা কোনোদিন ক্ষমতা থেকে নামবে না। কথা বলেন। মূসা আলাইহিস সালাম তার বিরোধিতা করার কারণে মূসা আলাইহিস সালামের নামে নানান অভিযোগ দিয়েছে কি দেয় নাই? জালিমদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ দেবে কি দেবে না? মূসার দলে যারা থাকবে, কিয়ামত পর্যন্ত যারা মূসার পক্ষ অবলম্বন করবে, এই ফেরাউনের গোষ্ঠী তাদেরকে নানান অভিযোগে অভিযুক্ত করবে কিনা বলেন? তাদেরকে নানান অভিযোগ দেবে, তাদেরকে যুদ্ধাপরাধী বানাবে, তাদেরকে স্বাধীনতা বিরোধী বানাবে, তাদেরকে জেনাকারী বানাবে, ধর্ষণকারী বানিয়ে সারাটা জীবন কোরআনের দায়ী আল্লামা সাঈদীকে এই দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে কি দেয় নাই বলেন? মূসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন ফেরাউনের ভয়ে, সামনে বিশাল সমুদ্র, পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের গোষ্ঠী দল বল নিয়ে ধরে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তারাআল জামাআন ক্বালা আসহাবু মূসা, মূসার যে সঙ্গী সাথীগুলো আছে তারা যখন পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখলো যে ফেরাউনের গোষ্ঠী তাদেরকে ধরার জন্য আসছে, ক্বালা আসহাবু মূসা, মূসার সঙ্গী সাথীরা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেছি। পালানোর জায়গা আছে? সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের গোষ্ঠী। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেছি। কিন্তু মূসার ভরসা কে? মূসার ভরসা কে? আল্লাহ বললেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রাখে আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমি আল্লাহকে ভয় করে চলে আমি আল্লাহ তাদের উদ্ধারের জন্য রাস্তা তৈরি করে দেই। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। মূসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার সাথে আছেন, অবশ্যই তিনি আমার জন্য রাস্তা তৈরি করবেন। সুবহানাল্লাহ। রাস্তা হয়েছিল? হয়েছিল। কয়টা রাস্তা? 12টা রাস্তা। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে কিনা বলেন? সুতরাং আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা কি দুর্নীতি করতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কি দেশ ছেড়ে পালায়?
সুতরাং আল্লাহ ভীরুদেরকে যদি আমরা আমাদের নেতা বানাইতে পারি, আল্লাহ বললেন দেশের মানুষ, জনপদের মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ তাদের যত বিপদ আছে এই বিপদ থেকে উদ্ধারের জন্য রাস্তা তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সুতরাং আল্লাহ ভীরুদেরকে আমাদের নেতা বানাইতে হবে কিনা বলেন? তাহলে আল্লাহ বললেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জীবনের সৌন্দর্য। আবার অন্য আয়াতে আল্লাহ বললেন সম্পদ এবং সন্তান দিয়াই আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন কি নেবেন না বলেন? পরীক্ষা থেকে পাশ করার জন্য কয়টা রাস্তা বলেছিলাম? এক নাম্বার আল্লাহ বললেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। আমি আল্লাহকে ভয় করে চললে তোমাদের জীবন চলার পথে যদি কোনো সমস্যা তৈরি হয়, ওই সমস্যা থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। দুই নাম্বার আল্লাহ বললেন ওয়াসমাউ ওয়া আতিউ, আল্লাহ এবং তার রাসূলের কথা শ্রবণ করো এবং মেনে নাও। শুধু কথা শুনবেন নাকি মেনে নেবেন? শুধু শুনবেন নাকি মানবেন? শুধু মানলেই কি হবে? সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার দরকার আছে কিনা? সম্মানিত হাজরিন, শুধু কথা শুনলেই হেদায়েত পাওয়া যাবে? কাফিরেরা রাসূলের কণ্ঠে কোরআন শুনতো, কিন্তু তারা বলতো সামিনা ওয়া আসাইনা, শুনলাম, শুনতে ভালো লাগে কিন্তু এটা মেনে নিলাম না। আর যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারা বলতো সামিনা ওয়া আতানা, শুনলাম এবং আমি আমার জীবন দিয়া এইটাকে মেনে নেওয়ার জন্য নিয়ত করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন সন্তান এবং সম্পদের পরীক্ষায় যদি পাশ করতে চাও, দুই নাম্বার কাজ হচ্ছে আমি আল্লাহর কথা শুনতেও হবে, মানতেও হবে। রাজি আছেন সবাই? তিন নাম্বার কাজ কি করতে হবে? আল্লাহ বলেন ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম, নিজেদের কল্যাণে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন, সম্পদ দেন কে? কেড়ে নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ চাইলেই ক্ষমতা দেন, চাইলেই কেড়ে নেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা আলে ইমরান 26 নাম্বার আয়াতে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আল্লাহ, ও নবী আপনি বলেন ও আল্লাহ, নিশ্চয়ই মালিকাল মুলক, এই রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা বলেন? আল্লাহ বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে বের করে দেন। যাওয়ার সময় দাড়ি চেঁচে যাইতে হয়। বলে সম্মান দেওয়ার মালিক কে? সম্মান থেকে লাঞ্ছিত করে নামানোর মালিক কে? আল্লাহ বললেন শুধু তাই নয়, আল্লাহ বললেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের চাবি কার হাতে? কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন আমি আল্লাহর হাতে কল্যাণ। আর ওই কল্যাণ যদি পাইতে চাও তাহলে কি করবা? ও আনফিকু খায়রাল লিআনফুসিকুম, নিজেদের কল্যাণ যদি চাও আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে। কথাকার? তাহলে কথা ছিল সম্পদ এবং সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ বললেন খবরদার, সম্পদ এবং সন্তানের ব্যস্ততা